এমন বাপের ফতনা ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করবে। যারা ইসলামকে বিদায় করার নেশায় কাজ করছো, পরিষ্কার বার্তা দিতে চায়, এতগুলো বাদ দুধ দেখাইও না। কথা ঠিক না? ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দেওয়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত ইসলাম থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক না? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা, বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়াহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিক না لا نخاف روسيا ولا نخاف أمريكا علاء الدين قصدنا علاء الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن ঠিক না نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف عوامي ليگ ولا نخاف BNP علاء الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনের মুসলমান ইহুদি নাসারা বেঈমান নিপজ্জাক কতক্ষণ ঠিক না এই মুসলমান হযরত মূসা আলাইহিস সালাম খালি সাপটা ছাড়ছে মাত্র কি ছাড়ছে মাত্র সাপটা শাস্ত্রে মারছে 70 বার ফাতলা ভাঙানো হয়েছে ফেরাউনের যেরকম আল্লাহু আকবার এক জায়গায় 70 কোন বর্ণনা আছে আর বামিয়া 400 বার কয়শো বার 400 বার শুধু বাথরুমে গেছে আর আছে যাওয়ার মধ্যে আসিল শুধু আল্লাহু আকবার কালে মূসা আলাইহিস সালামকে আল্লাহু আকবার করে সাপটা ছাড়ছে মাত্র কোন আল্লাহু আকবার সুতরাং ইসলাম মিটাইবা 12 লক্ষ কোরআনের হাফেজ এই দেশে যেরকম আলহামদুলিল্লাহ 85 লক্ষ আলেম এই দেশে যেরকম আলহামদুলিল্লাহ 1 কোটি 3 চিল্লার সাথে এই দেশে 40 লক্ষ 3 চিল্লার সাথে এই দেশে 1 কোটি 1 চিল্লার সাথে এই দেশে যেরকম আল্লাহু আকবার বিশ্ব ইজতেমা এই দেশে হাটাদারি মাদ্রাসা এই দেশে চরমনের ময়দান এই দেশে হেফাজত এই দেশে এই দেশ থেকে ইসলাম বাদ দিবা এতগুলো বাদ দুধ কলা দেখাইও না 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 কথা ঠিক না আল্লাহু আকবার হুঁশিয়ার সাবধান মুহতারাম হাজিরিন এই জন্য বেঈমানদেরকে মেসেজ দিতে চাই এত তাড়াতাড়ি তোমরা আশা পূরণ হবে না ইনশাআল্লাহ কথা কোন ঠিক না ইসলামের বাতি কি কুফি বাতি ভাইসো ফুঁকে নিবাইবা আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহু আকবার আল্লাহ বলেন বেঈমানরা চায় ইসলামের বাতিকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য এরা জানে না দুনিয়ার সব বাতি মুখের ফু দিয়ে নিভে না ঠিক না
এই বাতি কি ফুঁতে নিবান যাব? জোরে কোন নেবান যাবে? এই বাতি কি সবাই মিলে ফু দেন তো একটা লাইট নিবাইতে পারেন কিনা? বাপের বেড়া পারবেন কেন? এই বাতি মুখের ফু দেন নিবে না, কথা কোন ঠিক কিনা? এটা আগের দিনে খুফি বাতি ফু দিয়ে নিভত, কিন্তু কারেন্টের বাতি ডায়নামার বাতির মেইন সুইচ আছে, অন করলে অন হয়, অফ করলে অফ হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় ইসলামের মেইন সুইচ আমি আল্লাহর হাতে, এটা নিবানোর ক্ষমতা কাহারও নাই, কথা কোন ঠিক কিনা? ইসলামের মেইন সুইচ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কয় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, বেঈমান গোষ্ঠী চায়, আমেরিকা চায়, ব্রিটেন চায়, রাশিয়া চায়, ইসরায়েল চায়, বেঈমানরা চায় মুখের ফু দিয়ে ইসলামের বাতি নিবাইতে। এরা মনে করছে কুফি বাতি। আল্লাহ কয় এটা কুফি বাতি নয়, এটা অত্যন্ত দামি বাতি, মেইন সুইচ ছাড়া নিবান যায় না। আর এর মেইন সুইচ কার হাতে দেয় না, এটা আমার হাতে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো কার ভালো লাগে কার মন্দ লাগে দেখার সময় নাই, জ্বলছে বাতি একটা, এটা ইসলামের বাতি, কথা কোন ঠিক কিনা? বাতি একটাই জ্বলবে, জ্বলছে কিয়ামত পর্যন্ত, এই বাতির নাম ইসলামের বাতি, কথা কোন ঠিক কিনা? এটা কেউ নিবাইতে পারবো না, পারবেন কেউ নিবাইতে? এই জন্য ইমানের পাওয়ার নিয়ে বাইশো বাজান, শিয়ালের মতো বিড়ালের মতো লাভ নাই বেছে, সিংহের মতো বাছ, কথা কোন ঠিক কিনা? এটা ইমান। আল্লাহ ডাক দিয়ে কয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারেরা ইমানের কারণে তোদের মান তোদের সম্মান আমি বাড়াইছি, এই সম্মানটা তোরা রাখিস, এটা নষ্ট করিস না, সম্মান আত্মমর্যাদা বোধ তোরা হারাইস না। তোদের অনুষ্ঠানে কোনো বিধর্মী আইলো না, তোরা কত বড় বেহায়া বেলা যা হেদের অনুষ্ঠানে যায় সামনে কাতারে বয়ে থাক। এটা হাসা কইছি না মিশা? কি আমরা যাই না? কয় না এটা সম্প্রীতির দেশ বাংলাদেশ, এটা যাওনি লাগে, তো সম্প্রীতি খালি তুমি একলা দেখাইবা, এরা দেখাইতো না। এনে কোন হিন্দু ভাই আইসেন গো, এনে কোন খ্রিস্টান আইসেন হাত তুলেন, কোন মগগারও আইসেন হাত তুলেন, কোন ইহুদি আসেন হাত তুলেন, কিন্তু যদি দুর্গা পূজায় কোন মুসলমান কয়জন আইসেন সমাজের নেতা ব্যক্তি হাত তুলবো? আমরা আইসি তো ফ্রেম কি বাজান, তালি কি এক হাতে বাজে না দুই হাত লাগে? তাহলে আমগোর তালি তো তারা বাজায় না, আমি একলা বাজাই, কথা কোন ঠিক কিনা? হায় 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 হায়, এতটুকু কাটতে কয় আরে না, এটা তো বলাই আছে ধর্ম যার যার, উৎসব সবার, নাউজুবিল্লাহ কোন ওই স্লোগান এটা জায়েজ নাই, ধর্ম যার যার, উৎসব তার তার, কথা ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব, কথা ঠিক কিনা? হিন্দু ভাইয়ের ধর্ম তার উৎসব, হি ডুল বাজায় ডুল ভাঙ্গে লাখ, আমগোর কি বাজাও? বাধা নাই, বাজাও তোমরা, আমগোরটা তো তোমরা আহ না, আমরা তোমাকে যাইবো না। কই চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান যাইবো, বেটা তো নির্বাচনে দাঁড়াইছে, সবাই ভোট দিছে, হয়ে গেছে তো ধর্ম পালন করার লেগে গেছে না, সামাজিকতা রক্ষার লাগে। কিন্তু তুমি রকমালি মুন্সি মসজিদে বাইরে টুপিটা ভগড়ে তুমি যে কত বাজা কিচ্ছা সেরেনের সামনে নাচে, জোরে কর নাউজুবিল্লাহ। যারা সরকারের প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এমপি, এরা তো যায় রাজনৈতিক কারণে, এরা তো ধর্মর মাঝে তালি বাজাইতে যায় না। আইসি গো আমার গানও যাওয়ান লাগে, নাইসও যাওয়ান লাগে, ওয়াজও যাওয়ান লাগে, মসজিদেও মন্দিরও, এটা তাদের এটা রাজনৈতিক ব্যাপার সেবার। কিন্তু তুমি গেছো কি লেগে? তুমি গেছো কি লেখা? আল্লাহ ডাক দেয়া কয় ইমানদারেরা রে, ইমানের কারণে তোর মান বাড়াইছি, নিজের মান নিজে খোয়াইস না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোরা যদি একটা ছোট্ট জান্নাত দে, এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর, আল্লাহু আকবার। আর এরা পাইবনি জান্নাত, আল্লাহ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, কবে ইমানে তো কাল জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। সুই চিনুন গো, সুই এটাতে কিতা করে? হ্যাঁ কেতা কি কাপড় সিলাই, কেতা ছাড়া আর কিছু সিলাই না, পাঞ্জাবি সিলাই, ফ্যান সিলাই, তবন সিলাই, কতটা সিলাই, কাপড় সিলাই। আচ্ছা এটা পিছন দিয়ে একটা ছিদ্র আছে নি, এটাতে কিতা করে? সুতা ঢোকা। আচ্ছা এই যে সুতা ঢোকানোর যে গর্তটা, এটাতে উঠ ঢুকবো নি? ঢুকবো নি? আল্লাহ কো কাফেররা জান্নাতের গেট দিয়ে ওই দিন ঢুকবে, সুয়ের ছিদ্রতে যেদিন উঠ ঢুকবে। ওইসে নি কাম, ওইসে নি? জীবনেও সুয়ের ছিদ্রতে উঠ ঢুকবে না, বেঈমানের কপালে জান্নাতের গেট খুলবে না, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ ইমানদার জান্নাতের ধুলা, ইমানের সাথে আল্লাহ জান্নাতের কন্ট্যাক্ট করছেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের জান এবং মাল আমি কিনে নিয়েছি, বিনিময় তার কাছে জান্নাত অগ্রিম বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য ইমানদার নিজের ইমানের মান, ইমানের সম্মান রক্ষা করিও। স্লোগান দিও না ধর্ম যার যার উৎসব সবার, এটা কইও না ধর্ম যার যার উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই, এটা ঠিক না। বলতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কতক্ষণ ঠিক কিনা? আল মুসলিমু ইখওয়া, মুসলমান ভাই ভাই। কতক্ষণ ঠিক কিনা? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেরা কাফেরে ভাই ভাই। কতক্ষণ ঠিক কিনা? বলতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কতক্ষণ ঠিক কিনা? হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট যায়, এটা ঠিক না। কতক্ষণ ঠিক কিনা? হিন্দু মুসলমানের ভাই না, এরা ধর্মীয় ভাই নেই, জীবনেও না। এই জন্য উস করে কথা কইও। আল্লাহ কই ইমানদারের আরে ইমানের কারণে তোর মর্যাদা বাড়াইছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারে আমি ইলম দিছি এর মর্যাদা অসংখ্য গুণ বাড়াইছি। যেরকম আল্লাহু আকবার। একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়ে বেশি। যেরকম আল্লাহু আকবার। একটা আলেমের মর্যাদা প্রাইম মিনিস্টারের চেয়ে বেশি। যেরকম আল্লাহু আকবার। তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, পাটোয়ারি, বিরোধী দলের নেতা যেই তুমি হও না কেন, যতদিন ক্ষমতা এতদিন তোমার মর্যাদা। ঠিক কিনা? আগের 3 বারের প্রধানমন্ত্রী হাসপাতালে ঘুরে চিকিৎসা হয় না ঠিক মতো। কতক্ষণ ঠিক কিনা? বুঝে গেল আগে যে ওনারা স্লিপ দিত, স্যালুট দিত, এটা ক্ষমতার কারণে দিত, এলেমের কারণে নয়। এখন এর প্রধানমন্ত্রী ফেল করো, সালামও দিত না কেউ। কতক্ষণ ঠিক কিনা? এখন সালাম দেয় এটা ক্ষমতার কারণে, কিন্তু মুলুবীদের ইজ্জত ক্ষমতার কারণে, আল্লাহর কোরআনের কারণে। কতক্ষণ ঠিক কিনা? এটাই মর্যাদা চিরদিনের, এই মর্যাদা চিরদিনের। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট, কোন দেশের প্রেসিডেন্ট? ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ, তার স্ত্রীর নাম জয়বুন্নেসা। কিনেসা? জয়বুন্নেসা। ইরাকের প্রেসিডেন্টের যে বাসভবন, পাশেই যাওয়ার মাদ্রাসা, যাও না আর একটা মাদ্রাসা, এই দেশের প্রেসিডেন্টের ভবনের পাশে কি মাদ্রাসা? আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা। প্রিন্সিপালের নাম হলো কি? আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফার ছাত্র। এখন বিকাল বেলা 1 লক্ষ ছাত্র। যেরকম আল্লাহু আকবার। 1 লাখ ছেলে বিকাল বেলা একটু ফুলাবান একটু খেলে দুলে না মাঠের মাঠে, এতুটি ফুলাবান মাঠে আড়ে না। এটি করে কি? প্রেসিডেন্টের পার্কে ঢুকে পড়ে। প্রেসিডেন্টের তো বঙ্গভবন বিরাট বড় ফাট কিছু মনে করেন বিশারা জমি লইয়া। এর প্রেসিডেন্ট তো ছেলে হোক মেয়ে হোক দুইটা যথেষ্ট, না হলে আরো বালা। তারা তো এই যেতে কথা ঠিক কিনা? এখন ফুলাবান টোলাবান নাই, প্রেসিডেন্ট ডরে দোতলাতে নামেও না। এখন মাদ্রাসা ফুলাবানকে এত বড় একটা ময়দান ভরে রয়েছে, দারোয়ান দেখো ভাই গেটটা খুলে দেবেন কেন? একটু বিকাল বেলা খেলায়, দারোয়ানে দেশে খুললিয়া। এখন ফুলাবান তো প্রেসিডেন্ট পার্ক ভরে গেছে। যে বন্যেছে হারুন এটা কি করলাম? হারুন নাম করে দেয়, মনে তার হুত লাগে। আরে আমগো দেশে কয় না উসমান আছে, উসমান হে জামাইরে ডাহে। আমরা উসমান আছে আপনার বাড়ি কুম্বালাতে বাট্টি বাইরে বইরিছি, খায় না, মনে হয় তার হেডের হুত লাগে। জামাইরা নাম ধরে এটা বলে টেডি বাইরিস, জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ এই জামাইয়ের ফায়ার নিজে তার ব্যস্ত। কতক্ষণ ঠিক কিনা? এটা হয় আমরা উসমান এসে আপনার বাড়ি বাট্টি টান্ড হইতেছে, কুম্বালা বাইরে আহা তার হুত 10 দিন হেড রাখছে, জামাইয়ের নাম ধরে রাখে যে টেডি। তো কারণ কি? তুমি যে এই যে মুলুবীদের জন্য, কোরআনের পাখিদের জন্য পার্ক খুলে দিলা, নিরাপত্তার ব্যাপারটা মাথায় নিয়েছো? নিরাপত্তা 100% নিশ্চিত। এরা প্রত্যেকটার পিছনে ফেরেশতা ডিউটি করতেছে। যেরকম আল্লাহু আকবার। এরা খেলা কয় না, আগামীকাল থেকে এদিক দিয়ে গিরিল দিয়ে বেড়া দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা আমগো পার্কে যেন ঢুকতে না পারে। হারুন রশিদ কো মাহফুজ দোয়া আমি হাঁটতাম না, এটা আমার দ্বারা সম্ভব না। কেন? এই আলেমদের রাস্তা বন্ধ করার পাওয়ার হারুন রশিদের নাই। আল্লাহু আকবার। যে বন্যেসা ডাক দেখো, তাহলে আরেকটা প্রশ্ন করি, কি তাহলে তুমি বড় নাই মুলুবি বড়? মুলুবির ছেলেদের রাস্তায় বন্ধ করতে পারবে না, তাহলে বুঝা গেল হুজুর বড়, তুমি ছোট। তোমার মুখে কে বড়? হারুন রশিদ আবার ফল করছো।
আগে রাস্তা বন্ধ করার প্রস্তাব দিয়া লাল কার্ড পাইছো, হলুদ কার্ড পাইছো, এখন তুমি লাল কার্ড খাইবা, খেলাতে আউট। কারণ কি? তুমি কার সাথে কারে তুলনা করো? তুমি জানো না আলেম কারে কয়? আমি হারুন রশিদ, ইরাকের প্রেসিডেন্ট। এই দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, কারণ, সাদ্দাত, ফেরাউন। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের ধনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের ধনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের ধনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের ধনের ওয়ারিস পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমতুল লিল আলামিনের ধনের ওয়ারিস পাইছে। আমি রাস্তা বন্ধ করতে পারবো না। ও যাবুন্নেসা, তুমি কি জানো না আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার। পয়গম্বরদের ধনে উলামায়ে কেরামের সিনা ভরা। তুমি কি জানো না? বন্ধু আরুনকা আগামীকাল থেকে জয়বুন্নেসা শোনো, আগামীকাল থেকে শুধু আলেম ওলামারা এখানে খেলবে, পাবলিক ঢোকা নিষেধ, আর কেউ ঢুকতে পারবে না। কারণটা কি? ঢুকলে সবাই ঢুকবে, না ঢুকলে কেউ ঢুকবে না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। হারুন রশিদকে শুধু হুজুরাই ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। এ দারোয়ান হুজুরটি দিকে দিকে ঢুকাইবে, পাবলিক ঢুকাইস না। আল্লাহু আকবার। কেন? হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে প্রশ্ন করে, হারুন রে প্রভাবশালী বাদশা ছিলা, হাসরের ময়দানে প্রভাবের জন্য কি লই আইছো? তখন আমি বলবো কিছু আনতে পারি না। এই মৌলবীরা আমগো পার্কে খেলতো, এদের পায়ের তোলা আমার বাড়ির জানালায় লাগছে, দরজায় লাগছে, জামা কাপড়ে লাগছে, আমার বাড়ির দেওয়ালে লাগছে। আলেমদের পদধূলির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আমি এই বলে আল্লাহর কাছে মুক্তি চাবো, সুতরাং রাস্তা বন্ধ করা যাবে না। যেরকম আল্লাহু আকবার। বাজান এবার একটু আন্দাজ করে দেখো আলেমদেরকে আল্লাহ কি মর্যাদা দিচ্ছে। যেরকম আল্লাহু আকবার। দুনিয়ার শিক্ষা বাজান মওত পর্যন্ত থাকবে, কিন্তু এলেমের শিক্ষা একদম জান্নাত পর্যন্ত যাবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ প্রফেসর, ইংরেজিতে অনর্গল কথা বলেন, মওতের বিছানা পর্যন্ত এই শিক্ষা শেষ। যখন আজরাইল আপনার ঘরে ঢুকবে, গড়টা যখন মটমট করে উঠবে, একটা শরীয় সরাই এবিসিডি অন্তরে থাকবেন, উড়াল দিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু একটা আলেমের জ্ঞান মওতের টাইমও তার সিনায় থাকবে, কবরও থাকবে, হাসরও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতের টাইমে থাকবে, জান্নাতে ঢুকায় পড়ে যাবে। আল্লাহু আকবার। এটা তার থেকে বিদায় নিবে না, না না। যেরকম আল্লাহু আকবার। তার প্রমাণ কি? প্রমাণ হলো দুনিয়ার শিক্ষা শিক্ষিত হইলে 55 বছর হলে রিটায়ার্ড, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আলেম ওলামারা কবর গ্যারেন্টি চাকরি, কতক্ষণ ঠিক কিনা? লাইফ গ্যারেন্টি, কবর গ্যারেন্টি, কতক্ষণ ঠিক কিনা? 55 বছর বয়সে যদি একবার রিটায়ার্ড হয়, তাহলে শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব হাটাদারি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন 104 বছর বয়স পর্যন্ত। তাহলে দুইবার রিটায়ার্ডের বয়স গেছে, কিন্তু রিটায়ার্ড হয় না। মারা গেছে ঢাকা আলিয়াসগড় হাসপাতালে, আনছে হেলিকপ্টারে। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু ঘোষণা করছে। আরেক হেলিকপ্টারে হাটাদারি নিয়ে জানাজা পড়াইছে, 60 লক্ষ লোক হয়েছে জানাজায়। যেরকম আল্লাহু আকবার। এরপরে কবরে দেওয়ার পরে নতুন প্রিন্সিপাল, এর আগ পর্যন্ত সেই প্রিন্সিপাল। যেরকম আল্লাহু আকবার। তাহলে ওনার রিটায়ার্ড নাই, উনি রিটায়ার্ড করে কারণ আকবার। এলেম আলেমরে পাহারা দেয়, দুনিয়ার জ্ঞান জ্ঞানীরে পাহারা দেয় না, ঠিক কিনা? দুনিয়ার জ্ঞান একটা কলেজ টিচার দেখবেন, শুক্রবার ওই দিন দেখতেছি কলেজ টিচার 3 কোয়ার্টার ভরে আটতাছে আমার বাসার সামনে। আমি বললাম, স্যার আপনি কলেজে শিক্ষক, আপনি আডনে আমরা ছাত্রটির সামনে বলে শরম লাগতো না? শুক্রবার একটু ছুটির দিন, একটু রিল্যাক্সে করি। আমনে হচ্ছেন হাফ পেন, আপনার ফুল অন্তর জাঙ্গিয়া তে শিখাইবেন কি? আমনে কাহে রে জানা বাগের বহেন রাইতো হুজুর কেমন আমার সামনে বললো, এই আজরাইলটা আমার সামনে বসে করে কই এলাইছে উচিত কথা না। আমি কইছি মিয়া আমার ফুলা একটা বয়স 6 বছর মাত্র, নুরানিতে পড়ে। এইটারে হের মায়ের তো গোসল করাতে দেয় না, কয় গোসল করে তুমি আমার নুনু দিকে লাইবা। হুজুরে কইছেন নুনু দেখা হারাম, এই নুরানিতে পড়াইছে আমগো হুজুরে। 17 টাকা ও শরীর পাক, জামা পাক, নামাজে জায়গা পাক, 17 টাকা। কিবলা মুখে দাঁড়ায়া নামাজ পড়া, কিরাত করা, রুকু করা, সিজদা করা, আখেরি বৈঠক, আকাম আরকাম 13 ফরজ। আল্লাহু আকবার। আমার ফুলারা, ছোট ফুলারা বয়স 6 বছর, নুরানিতে পড়ে মাত্র হেফজখানা ঢুকছে। হের মাতারে 2 বছর আগের থেকে গোসল বন্ধ করে দিয়েছে। দরজা লাগায় কয় আমি
ফ্যানটা বদলায় ওইটা তুই এমন পরে তুমি এটা ধুয়ে দিবা। কয় বাবা ছোট মানুষ হইলে একটু সাবান দিয়ে ডুললে দেই। কয় না, তুমি আমার নুনু দিকে লাইবা। এটা দেখান যেত না কেউ রে। এই 6 বছরের ফুলা নুনু দেখায় না, আর হ্যাঁ 46 বছরের ফাঁটা তিনি করার পরে আটে জোরে নাউজুবিল্লাহ। এলেম আলেমকে পাহারা দেয়, দুনিয়ার বিদ্যা কেউরে পাহারা দেয়, কেউরে দেয় না। কথা ঠিক কিনা? অনেক ভালো ফ্যামিলি আছে জেনারেল লাইনে পড়ে, কিন্তু ফ্যামিলি স্ট্যাটাস অনেক ভালো। বাচ্চাদেরকে আগের থেকেই সালাম কালাম আদব আখলাক ওযু এই গোসলের ফরজ সালাম সব শিখায়, আছে না নাই? অনেক আছে। কথা ঠিক কিনা? এটা বলে এলেম, ওইটারে বলে বিদ্যা। এলেম নবীদের ধন, বিদ্যা নবীদের দণ্ড। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বন্ধু রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত শুনো, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলেম রাস্তা দিয়ে হেঁটে যাবে, নূরের ফেরেশতারা নূরের কার্পেট বিছাবে। যেরকম আল্লাহু আকবার বলবে আমি শুয়ে পড়ছি, আমার ফাঁকার উপর দিয়ে আপনি হাইটে আসেন। যেরকম আল্লাহু আকবার আহলান সাহলান তয়্যিবান মারহাবা মুবারকবাদ জানাবে। যেরকম আল্লাহু আকবার। এটা পাওয়ারি জিনিস, দামি পাওয়ার, দামি। কথা ঠিক কিনা? এলেমে অনেক পাওয়ারি জিনিস, ইয়া টেম্বুমের মধ্যে পাওয়ার নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, মামুনুল হকের নামে অস্ত্র মামলা আসেনি? আসেন অস্ত্র মামলা, কর ফাঁকি দেওয়ার মামলা আসেনি, টেন্ডারবাজি মামলা আসেনি? এই লোকটার অত ভয় কেন? কয়টা শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস বাঘের বাচ্চা বাঘ। কথা ঠিক না? এর এলেম বেশি, এলেমটা ধাক্কা দিলে গদি যাইব মক্কায়। কথা ঠিক কিনা? এই জন্য কয়টারে এই সিংহটারে খাসাত বন্দি করে রাখো। কথা ঠিক কিনা? কোন দিক না কোন দিক সিংহে বাড়ি মারে। কথা ঠিক কিনা? এলেমের পাওয়ার এটা মারাত্মক এক পাওয়ার। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কয়, হুদহুদ রে, হাজিরা ডাকছে একটু আগে ক্লাসে, তুই গেছিলি কই? কো স্যার এই আমি একটু পানির সন্ধান করতে করতে এই জর্ডান থেকে ইয়েমেনে চলে গেছি। ইয়েমেনে যাওয়ার পরে সাবা নামক একটা এলাকায় যায় দেখি এক অদ্ভুত কাহিনী। কি কাহিনী? একটা মহিলা, নাম তার বিলকিস। ওমা, হে সুলাইমান রে বাদশাহ মানে না, আল্লাহর সে রব মানে না। এটা দেখে তো আমার কলজা কাছে সোহায়া। আমি জানি তামাম দুনিয়ার বাদশাহ হলো সুলাইমান। যেরকম আল্লাহু আকবার। বর্তমান দুনিয়ায় সুলাইমান ছাড়া দ্বিতীয় কোনো বাদশা নাই। ওমা, হেন যায় দেখি রানী বিলকিস কয় আমি রানী, আমি সুলাইমান টুলাইমান মানি না। মেজাজ কাছে খারাপ হইয়া ওর সাথে তর্ক বিতর্ক করে আমার সময় নষ্ট হয়েছে, হাজিরাটা দিতে পারলাম না, গয়রে হাজির হয়ে গেছে, মাফ করে দেন। সুলাইমান কথা কি হাসা কহ, তাহলে কলম দে। সুলাইমানকে চশমাটাতে কলমটাতে দিছে, সিরি লেখে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। রানী বিলকিস ইন্নাহু মিন সুলাইমান, পত্র লেখছি, আমার নাম সুলাইমান, আমার বাপের নাম দাউদ। আল্লাহু আকবার। আমি দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান বলছি। ইন্নাহুম ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে সিডি লেখা আরম্ভ করলাম। আল্লাহু আকবার। সিডির ভাষ্য হলো আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হে বেডি, অহংকার দেখাবি না, চিঠি পাওয়া মাত্র সিলিন্ডার করে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। সিডি পাওয়া মাত্র সিলিন্ডার করে হাজির হয়ে যা। আমার শাসন আমলে অন্যকে রাজত্ব করতে পারবে না, এটা নিষেধ। যেরকম আল্লাহু আকবার। সিডিটা লিখে বাস করে সুন্দর করে কামে ঢুকাইয়া হুদহুদ পাখিরে দিছে। হুদহুদ পাখি কামড় দিয়া দিছে উড়াল, হেলিকপ্টারের স্পিডে উড়াল দিয়া রানী বিলকিসের টেবিলের উপরে সিডি রেখে চলে আসছে। রানী বিলকিস সিডি পায়া পরে, 3 বাহিনীর লোকজন সামনে আছে, বিমান নৌ সেনা সব সামনে, চিঠি পড়তেছে আর বিলকিস কাঁপতেছে। যেরকম আল্লাহু আকবার। পশমের গোড়ায় গোড়ায় পানি বের হচ্ছে। 3 বাহিনীর লোকজন কয়, ম্যাডাম কোন দুঃসংবাদ দিয়ে আপনি ভয় পাইতেছেন কেন? আমরা তো আছি। কয় ডাইরেক্ট দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী সুলাইমান পত্র লিখছে। যেরকম আল্লাহু আকবার। কি লেখছে? কয় সারমর্ম হলো সিলিন্ডার করে তার দরবারে হাজির হইতে কইছে, গার মোড়ানো যাবে না। আল্লাহু আকবার। এখন কি করবা তোমরা? কি যুদ্ধ করবা এই লোকের সাথে নাকি সিলিন্ডার করে ফেলতাম? কয় না, যুদ্ধ করব। আমরা শক্তিশালী, আমাদের অস্ত্র আছে, আমাদের প্রশিক্ষণ আছে, আমরা বেতন খাই, বোনাস খাই, মাগনা খাই, আমরা যুদ্ধ করবো। যুদ্ধ করে না পারলে ফরটা ফরা দেয়, যুদ্ধ করবো। রানী বিলকিস কয় অতরিবার দুধ দেখাইস না। আরামজাদার দল, তামাম দুনিয়ার বাদশা, এর সোলজার জিন আছে, ফরি আছে, দেও আছে, দানব আছে, বাইরে আড্ডি ভেঙে বোড়া, এর সাথে দেবে যুদ্ধ করতে সব। এখন সেনাবাহিনী কোয়াল আমরু ইলাইক,
কোরআন শরীফে বলতেছে 20 পারা সূরা নামল, ওয়াল আমরু ইলাইক, মানে ম্যাডাম সিদ্ধান্ত আপনার হাতে। এটা একটা ডায়লগ মারলাম আর কি, কারণ বেতন বেতন কাই হইলে খেতাটা গাও দিলে তো হয় না, এই জন্য একটু কইলাম টইলাম আর কি, বাদ বাকি সিদ্ধান্ত তো আপনি দিবেন। দমদার ফালাইস না, কেন? ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফালুন। আল্লাহু আকবার। এটা বিলকিসের কথা, এটা কোরআন শরীফে আছে, মানে আল্লাহ কোরআনের আয়াত হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। বিলকিস কয় শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, প্রভাবশালী বাদশারা যখন কোন জনপদে আক্রমণ করে, প্রভাবশালী রাজারা যখন কোন দুর্বল দেশে আক্রমণ করে, আফসাদুহা, দেশটারে তছনছ করে ফেলায়। কথা তো ঠিক আছে। আচ্ছা, রাশিয়া আক্রমণ করছে, ইউক্রেনের কিছু আছে আছে কিছু, হ্যাঁ, এই যে ইসরায়েল আক্রমণ করছে, ফিলিস্তিনের কিছু বাড়িঘর আছে, মিশাইল আছে না মাটির সাথে। বিলকিসের জানতো, শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, প্রভাবশালী রাজারা যখন কোন জনপদে আক্রমণ করে, আফসাদুহা, জনপদটাকে তছনছ করে ফেলে, ধ্বংস করে ফেলে, ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান, এবং ওই এলাকার যারা সম্মানিত নেতৃস্থানীয় এদেরকে চূড়ান্ত অপমান করে, জেলখানায় বন্দী করে, ওয়া কাযালিকা ইয়াফালুন, সুতরাং বিলকিসকেও হ্যান্ডকাপ লাগাইবে। আল্লাহু আকবার। এক সপ্তাহ টিকতে যুদ্ধ করে, সুতরাং এটা করা যেত না। কি করতাম ম্যাডাম? যেটা কোন হেডে করবো। শোন, আমার বিশেষ রুমে ঢোক, দরজা খোল, খুলে দেখ আমার খাটের নিচে স্বর্ণের ইটা আছে 22 ক্যারেটের, এখান থেকে 500 ইটা লো। কয়শো ইটা? এক একটা ইটা 2.5 কেজি। কয় কেজি? 100 টাকা ইটার দাম হলো 90,000 টাকা, 1 লাখ টাকা। 22 ক্যারেট সোনা, এরকম কয়টা আছে? 500 ইটা লো। এখান থেকে লইয়া 500 সেনা অফিসার সিপিলে পায়জামা পাঞ্জাবি পর অস্ত্র মস্ত্র বাদ দেবে, এটা লয়ে যায় লাভ নাই। সাফ আসবা ফাড়াইলবো বেরিয়া সুলাইমানের সৈন্য যাইয়া আমার পক্ষ থেকে গিফট দে, গিফট দিয়ে ডিহা গুঞ্জা দিয়া যদি কোনো মতে আমেরিকারে বাস করা যায়, এছাড়া কোনো বাউ নাই। পিটার হাত যে কেফা কেফসা, কথা কোন ঠিক কিনা? ডিহা ডুহা দিয়া চলে আর দুনিয়াটা, বুঝুন না কথা। বিলকিস কয়ে 500 ইটা লয়ে যাম, যায় হাদিয়া দে। যদি সুলাইমান দুনিয়াদার বাদশা হইতে দমটা ফালতো না, আর পরকালের বাদশা হইলে তো থামতো না, আমার নিজেরই যাওয়া লাগবে একবার। আল্লাহু আকবার। এখন 500 ইটা নিয়ে 500 সেনা অফিসার রওনা করছে। বাদশা সুলাইমান কয়, কিরে হুদহুদ, গতকালকে পত্র পাঠাইলাম, আজ পর্যন্ত চিঠি আসছে না, ঘটনা কি? আসতেছে তো স্যার। উনি তার সোলজার পাঠাইছে, কি নিয়ে আসতেছে? কয় স্বর্ণের ইটা, প্রত্যেক জনের কাছে 2.5 কেজি করে সোনা, আপনার গিফট দিব। সুলাইমান কয়, হায় রে বিলকিস, তুই আমার চিনস না, তুই আমার ছিলিস না, তুই আমার 100 ইটা দেব। এই শোনো, এই জিনেরা, এই ফুবের বিলের মধ্যে একটা ব্রিক পিল বানাও, 2 লক্ষ ইটা বের হবে স্বর্ণের। যেরকম আল্লাহু আকবার। আর ওই পাশে একটা ব্রিক পিল বানাও, 2 কোটি ইটা বের হবে রূপার। যেরকম আল্লাহু আকবার। একদম একদম নান্দাইল চৌরাস্তা মোড় থেকে এই পর্যন্ত 300 ফিট রাস্তা হবে, পুরোটা স্বর্ণের ডালাই। যেরকম আল্লাহু আকবার। এরা ইটা নিয়ে যখন ঢুকবে, তখন এই স্বর্ণের ডালার উপর দিয়ে আসবে, তখন আন্দাজ হবে স্বর্ণ কি বিলকিসের বেশি না আমার বেশি। যেরকম আল্লাহু আকবার। 5 কোটি ইটে দিয়া পুরো রাস্তা কার্পেটিং, কমপক্ষে 30 কিলোমিটার রাস্তা। যেরকম আল্লাহু আকবার। এখন সেনাবাহিনী ঢুকছে ইটা নিয়ে, ঢুকে যখন এই রুডে, স্বর্ণের রুডে ঢুকছে, দেখে যে বাতি সারাই জ্বলে। যেরকম আল্লাহু আকবার। জল জল করতেছে। কি ব্যাপার কি? একটা আরেকটা কই যাস? কয় সুলাইমানে বাইর যায়। তুই হারামজাদা, এই বিক্কালয়ে যাস, লাইতেই বুদুরিয়া বিল ফাতারে কোন আগুন ধরতে বাইর যা। এর বিলকিস ছাড়াই আগুন নিবানোর পাওয়ার কাহারও নাই। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান সালাম দূর থেকে দেখছে আইতাছে, কই যেদিক থেকে এদিক যা, এদিক যা, ওই বেটি যাইতো কো। যেরকম আল্লাহু আকবার। দেখো ম্যাডাম, কোন মতে জান্ডালে বাচ্চাইছি, কি এর ইটা, এটি তো ফয়রের বিক্কাও না। হ্যাঁ, কোটি কোটি ইটা দিয়ে পুরো রাস্তা কার্পেটিং, 2 পাশে আবার 10 ইঞ্চি ওয়াল। ওই রাস্তার মোড়ে শাহী গেট, সুলাইমানের সিংহাসন, জর্ডানের আম্মানে আবার শাহী গেট। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান সালামের রাজধানী ছিল জর্ডানের আম্মানে, আর বিলকিসের রাজধানী ছিল ইয়েমেনের সাবায়। যেরকম আল্লাহু আকবার। 1,500 কিলোমিটার। এরা যখন ফেরত গেছে, রানী বিলকিসকে আমাকে যেতে হবে, এছাড়া আর সুলাইমানের থামানোর কোনো ব্যবস্থা নাই। রওনা করছে বিলকিসকে, আমার ভবন তালা দাও, 7 তলা ভবনের সব কয়টা তালা লাগাও, চাবি আমার কাছে জমা দাও, তোমরা 3 বাহিনী আমার সঙ্গে চলো। রওনা হয়েছে বিলকিস।
হুদহুদ কয় স্যার ম্যাডাম কাছাকাছি এসে গেছে। কতক্ষণ লাগবে? কয় 1 ঘন্টা। কয় শোনো 1 ঘন্টার আগেই সামনে যে নদীটা আছে, এই যে ব্রিজ হইতেছে, এই নদীটা কাঁচ দেয়া ব্রিজ বানাইতে হবে। পানি ছুঁই ছুঁই করে, পানির কালার কাঁচের কালার একই হবে, যাতে দূর থেকে বোঝা না যায় এটা ব্রিজ নাকি পানি। দেখবো বিলকিসের জ্ঞান কেমন। যদি জ্ঞানী মেয়ে হয় তাহলে ওরা আমি বিয়ে করবো। আল্লাহু আকবার। আর জ্ঞান কম হইলে বাদ। অর্ডার দিতে দেরি, 10 মিনিটের মধ্যে ব্রিজ কমপ্লিট। যেরকম আল্লাহু আকবার। এবার রানী বাদশাহ সুলাইমান বলে 3 নম্বর তেলেসমাস। শোনো, রানী বিলকিস যে ভবনটা তালা মেরে রেখে এসছে, এখানে পৌঁছার আগেই সেই ভবন এখানে পৌঁছায় দিতে হবে। বিলকিস যেন তার ভবন যে 1500 কিলোমিটার দূর থেকে আইসা দেখে তার ভবন আমার বাসভবনের সামনে পড়ে রয়েছে। যেরকম আল্লাহু আকবার। তোমরা কে পারবা? জিনেরা সামনে আছে। আমরার সামনে বইতেন দেন হইনা লোকিতা কইতেছ। জিনেরা সামনে আছে, জিনের মন্ত্রী পরিষদ ওরাও সামনে বইছে। এই ইনসান তোমরা ফিসাও, তোমরা পারতা না। জিনারা কি পাওয়ার। জিন দাঁড়াইছে। কোনটা পারবে? স্যার কতক্ষণ সময় লাগবে? আমি এখানে বসছি, আমি সালিশে বসছি, সালিশ শেষ করার আগে আনতে পারবে কে? দ্বারা ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী এক জিন দাঁড়াইছে। বয়স 2500 বছর। কয় হাজার? 2500 বছরের পুরাতন ইজল গাছ দাঁড়াইছে। দাঁড়ায় পানা আতিকা বিহি, আমি এনে দিতে পারবো বিলকিসের সিংহাসন। কাবলা আন তাকুমা মিন মাকামিকা, আপনার দরবার সালিশ শেষ করে আসন থেকে দাঁড়ানোর পূর্বে। আল্লাহু আকবার। ইফরিত নামক জিন বলতেছে আপনি সালিশ করে দাঁড়াইতে কতক্ষণ? 1/2 ঘন্টা। তা আমার লাগবে 20 মিনিট। 20 মিনিটের ভিতরেই 1500 কিলোমিটার দূর থেকে ফাইলিং করা বিল্ডিং, একবারে খাঁচা খোঁচা শুদ্ধা, লোহা লঙ্কর সহ টাইস শুদ্ধা, সব সাপ শুদ্ধা অক্ষত এর হাজির করবো। আল্লাহু আকবার। সুলাইমান কো দূর বাউয়ার ঘরের বাউয়া, 20 মিনিট এটা ভবন আনলে এটা কোন তেলেসমত হলো? 20 মিনিট 20 সেকেন্ডের আগে আনতে হবে। কে পারবা? দাঁড়াও। আল্লাহু আকবার। এমন জিনারা দে যে হাসতে হাসতে কফি চা এনে লাভ হইতো না। জিনার কর না পারলে ফিচা, এই স্টেজে যারা উঠছো নামো, সব নামো। যত জিন মন্ত্রী ছিল স্টেজ সব দিয়ে নামাই দিছে। ইনসান সামনে আসো। এবার মানব সামনে আইছে। মানব মন্ত্রীর সুলাইমানের দুই পাশে বসছে। আল্লাহু আকবার। সুলাইমান কয় ইনসান পারবে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ ইনসানকে সৃষ্টির সেরা বানাইছে। আল্লাহু আকবার। তোরা পারবে? কে পারবে? দাঁড়া। কে পারবে? দাঁড়া। কতক্ষণ লাগবে? হে কইছে জিন কইছে 20 মিনিট, তুই আনবে 20 সেকেন্ডের আগে। সুলাইমানের ডাইন পাশে বই রয়েছে তার আপন খালাতো ভাই, নাম হইল আসিফ ইবনে বারখিয়া। আল্লাহু আকবার। হযরত আসিফ ইবনে বারখিয়া সুলাইমান নবীর আপন খালাতো ভাই। সে দাঁড়ায় কো ভাই আর কেউ লাগতো না, আমি পারবো। আল্লাহু আকবার। কতক্ষণ লাগবে? আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। আল্লাহু আকবার। সুলাইমানের ভাই ও আসিফ ইবনে বারখিয়া ডাক দেখো, পৃথিবীর বাদশা সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান, খালাতো ভাই সুলাইমান, চোখের ফুটলিটা বাড়ি দিতে যত সময় লাগে এর আগে সিংহাসন হাজির করে দেব। আল্লাহু আকবার। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة مرحبا। ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই লোকটা দাঁড়াইছে যার কাছে কিতাবের ইলম ছিল। সুলাইমান নবীর আপন খালতো ভাই, সে ডাক দিয়া বলে আনা আতিকা বিহি। আল্লাহু আকবার। আনা আতিকা বিহি,
ক্বাবলা ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। ও আল্লাহর নবী সুলাইমান, তোমার চোখের পুতলি বাড়ি দিতে দেরি হবে, আমি চোখের ফলকে এনে দিব সিংহাসন। আল্লাহু আকবার। সুলাইমান কই তুই তো ডাহাই তো না, দেখা যায় কই কি তুই চোখের পলক আইনে দিবি, এটা কেমনে? কই চোখ বন্ধ করেন। সুলাইমান ক করছি, খুলেন, খুলছি, কই দেখেন সিংহাসন। আল্লাহু আকবার। ও হাসে তো লইছো, হ্যাঁ নিয়ে আসছি, যেরকম আল্লাহু আকবার। এরে বলে এলেম, একে বলে কি এলেম? এত বড় পাওয়ারি জিনিস, এত বড় পাওয়ারি জিনিস বাজান, এই পাওয়ারওয়ালার নিচে এই ফেরেশতারা কার্পেট বিছায়। আল্লাহু আকবার। বন্ধু হযরতে গাজালি, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের মাদ্রাসা নিজামিয়াতে পড়ে। বাদশা নিজামুল মুলুক আত-তুসি ইরাকের প্রেসিডেন্ট ছিল, নিজের হাতে কওমি মাদ্রাসা বানাইছে, নাম দিছে মাদ্রাসা নিজামিয়া। আল্লাহু আকবার। এই জন্য কওমি মাদ্রাসাকে দরসে নিজামির মাদ্রাসা বলে, ওই মাদ্রাসার নামে নামে। আল্লাহু আকবার। আর দেওবন্দি মাদ্রাসা বলে দেওবন্দ মাদ্রাসার নামে নামে। কথা কোন ঠিক কিনা? ওই মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে ইহইয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে লেখে ইমাম গাজালি মাদ্রাসার 1 নম্বর ছাত্র। আব্দুল কাদের জিলানী তার সাথে পড়ে পারে না, শেখ সাদি তার সাথে নম্বরে কোলাইতে পারে না। যেরকম আল্লাহু আকবার। এরকম ছাত্র, লেখার মধ্যে এক, পড়ার মধ্যে এক, লেখা এক, পড়া এক, বক্তৃতা এক, চরিত্র এক, উপস্থিতিতে এক, সারা বছরে একদিনও তার বিঘাত নাই। আল্লাহু আকবার। সবচেয়ে নাম করছে ইমাম গাজালি নিজামিয়াতে। যেরকম আল্লাহু আকবার। এখন হঠাৎ করে শনিবার থেকে গাজালি ক্লাসে ঠিক মতো আসে না, 9টায় ক্লাস শুরু, আসে 11টায়। সারে কয় কিরে গাজালি দেরি হয়েছে গা? কয় কালকে তার দেরি হবো না। আচ্ছা যা, আজকে মাফ করলাম, ভালো ছাত্র তো, যা মাফ করলাম। পরের দিন হয়েছে 11:30। কিরে গতকালকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট, আজকে 2.5। কারণটা কি? আগামীকাল থেকে ইনশাআল্লাহ হাত দেরি হবে না। পরের দিন হয়েছে 12টা। ওমেডি কি? এইভাবে বৃহস্পতিবার পর্যন্ত 1 সপ্তাহে শুধু টাইম লস, টাইম লস। শনিবারে তুই যদি 1 মিনিট দেরি করে আসল, ক্লাসে ঢুকতে দেওয়া হবে না, দরজা আটকায় দেওয়া হবে। কাচ্ছে ইনশাআল্লাহ। শনিবারে আসে 1টা, জোহর আজান দিছে, এখন দিছে তালা লাগায়া, গাজালি বারান্দা দাঁড়ায় কান্দে। কিতাবের মধ্যে লেখে টিচার ডাক ডাক, কান্দুস কিয়া? তুই বড় ভালো ছাত্র, তোরে 1 নম্বর শয়তানে পাইছে, ভালোটার পিছনে ভালোটাই পাইছে, এই জন্য তোরে পথভ্রষ্ট করছে, তুই ক্লাসে ডিস্টার্ব করছস, টাইম মতো আসছস না। হুজুর শুধু শাসন করলেন, কিন্তু কেন দেরি হয় কোনোদিন তো জিজ্ঞাসা করেন না। বল কেন দেরি হয়? হুজুর আমি 9টা বাজে লজিং বাড়ির থেকে রওনা করি, 15 মিনিট লাগে মাদ্রাসা আসতে, এই সময় প্রায় 3 ঘন্টা লেগে যায়। কারণ কি? কয় যখন আমি পাউডার তুলি, রওনা করি, আমি যখন কাছারিঘর থেকে নেমে পাউডার তুলি, মাটিতে ফেলবো, ছায়া দেখে আমার পায়ের নিচে নূরের পর্দা ঝল 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 করতেছে, নূরের পাপড়িগুলো শুধু লাফাইতেছে। আমি এখানে পাউডার ফেলতে পারি না, এখানে ফেলাই, এখানেও নূর, এখানে ফেলাই, এখানেও নূর, ওখানে ফেলাই, ওখানেও নূর। এক পা আমার 5 জায়গায় ফেলাইতেও এরপরে রাস্তা পাই না। আল্লাহু আকবার। এমন অবস্থাতে একটা কদমকে আমার 7 বার ফেলতে হয়, কারণ নূরের পর্দার উপরে ঝলমল করে, এটির উপরে কেমনে আমি ফাও ফেলাই, নরম নরম, ওই মুরগের ফাকনার মতো নরম নরম, এরকম মনে হয়। এমন সুন্দর জীবনে দেখি নাই, গোলাপের ফাফড়ির মতো শুধু লাফায়। এ উস্তাদে কই এই ডিস্টার্বটা কে করে? কই মানুষ না, জিন্নি কই দেখি নাই, ফেরেশতানি কই এও তো দেখি নাই। উস্তাদ কয় গাজালি তুই আয় আমার কাছে, আয়। লাভ দে হুজুর উঠে বুকের সাথে জড়ায় ধরছে। আল্লাহু আকবার। বাবা আজকে 50 বছর পর্যন্ত পড়াইতে 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 দাড়ি মুছ পাইকে গেছে বাজান। কত পড়াইছি, তালেব ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়, কিন্তু নিজের চোখে জীবনেও দেখি নাই। আল্লাহ তোরটা তোর চোখে দেখার তৌফিক দিয়েছে। গাজালির ফেরেশতারা পর বিছাইছে, তুই আজকে
আজকে থেকে শুধু গাজালি নও, আজকে থেকে তুমি ইমাম গাজালি। আজকে থেকে তুমি সাধারণ ইমাম গাজালি নও, তুমি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। আল্লাহু আকবার। ইমাম গাজালি হইছে এমনি নয়, নিজের চোখে আল্লাহ তার দেখাইছে। আল্লাহু আকবার। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম কোন মুরিদের বাড়িতে, যেদিকে তাকাই শুধু নূরের ফর ঝলঝল করে। আমি এদিকে রাস্তা বন্ধ, এদিকে রওনা করে, এদিকে বন্ধ, এদিকে বন্ধ। পিছনের মুরিদরা গোজরা আগ করেন না কেন? আগুন রাস্তা তো সামনে দেখা যায়। তোরা দেখোস আমি রাস্তা দেখি না। जिधर देखता हो उधर तो ही तो है, हजर में शजर में तेरे ही वो है। अल्लाह अकबर। या अल्लाह আমি যেদিক তাকাই শুধু তোমাকে দেখতে পাই। গাছে তোমার গ্রাণ, মাছে তোমার গ্রাণ, দুধ খাইলে দুধের মধ্যে তোমার গ্রাণ। আল্লাহ গো আমি কোন দিকে যাব? আমার রাস্তা খুলে দাও, আমি রাস্তা পাই না। আল্লাহু আকবার। বাজান রে কো তালিব এলেম, এদেরকে বলে এলেম, ওদেরকে বলে আলেম। ময়দানে মাশর শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে বলবেন, জান্নাতীরা সবাই একত্রিত হও। কথা আছে, জান্নাতীরা একত্রিত হবে। আল্লাহ বলবেন, আমি ওয়াদা করছিলাম ঈমান আমলের বিনিময়ে জান্নাত দিব। পাইছনি কো পাইছি, জান্নাত পাইছনি কো পাইছি। আর কিছু লাগবে নি কো? কিচ্ছু লাগবে না। আল্লাহ বলেন, এখনো সময় আছে, কিচ্ছু লাগলে বলো দিয়া দিব। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আল্লাহ একটা জিনিসে চাই, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ কো তোমাদের প্রতি চির সন্তুষ্ট। সন্তুষ্ট না হইলে জান্নাত কেমনে পাইছো? সন্তুষ্ট এটা না, আর কিছু লাগলে কও। জান্নাতীরা বলবে, আর তো কিছু নেই, সব দিছে নাম করে 100 পাইছি জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, একটা জিনিস আছে, চাইলেই পাইবা, নাইলে পাইবা না। জান্নাতীরা বলতে পারবে না। নবী কাঁদতে শুরু করবেন। আল্লাহ বলবেন, বন্ধু তুমি কান্দো কেন? নবী বলবেন, আমার উম্মত কান্দে কেন? উম্মতরা তো কানতে কই না, আমি চাইতে বলছি, চাইলেই দিব। এরা তো জানে না, আমি শিখাই দেই। আল্লাহ বলবেন, আপনি শিখাই দিতে পারবেন না। কত হইলে আমার উম্মতের ওয়ারিস বই রয়েছে, আলেমদেরকে বলেন শিখাই দেখ। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম নবীর পিছনে বসে থাকবেন। আল্লাহ বলবেন, ঠিক আছে আলেমরা শিখাই দেখ, পারমিশন দিলাম। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ওরে জান্নাতবাসী, আসল জিনিসটাই তোরা পাস নাই রে বাজান। তোরা আল্লাহর দরবারে ক, আল্লাহ আমরা আসল জিনিসই পাই নাই। ইয়া আল্লাহ, এই পুষ মাসের শীতের মধ্যে কনকনে শীতে ঠান্ডা পানিতে ওযু করে নামাজে যাইতাম। 5 লাখ টাকা খরচ করে হজ করছি, কুরবানি করছি, পুলিশের টিয়ার সেলের সামনে আপনার পক্ষে মিছিল করেছি, জেল জুলুম নির্যাতন সয়েছি আপনার প্রেমে পড়ে। কিন্তু দুনিয়াতে চর্ম চোখে আপনারা দেখতে পারি নাই। আশায় ছিলাম হাসরের ময়দানে দেখব, সেখানেও দেখতে পাই নাই। আল্লাহ এখন জান্নাতে আইছেন, এখনো কেন আপনার শরীরে 70,000 নূরের পর্দা। আমাদের একটা দাবি, নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। আল্লাহু আকবার। এই কথাটা যখন উলামায়ে কেরাম শিখিয়ে দিবে, তখন জান্নাতীরা বলবে, হায় উলামায়ে কেরাম, তোগো ঋণ কেমনে শোধ করব? দুনিয়াতে কত উপকার করছো, হাসরের ময়দানে সুপারিশ করে লাখো লাখো মানুষ জান্নাতে দিছো, আজকে জান্নাতে ঢোকার পরে উপকার করো। আল্লাহ আলেমদেরকে উত্তম মর্যাদার মালিক বানাও। উলামাদের জন্য দোয়া করে এবার জান্নাতীরা দাঁড়াবে, দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন আপনি আমাদের মাশুক, আমরা আপনার আশিক। আচ্ছা বলেন তো, আশিক মাশুক রে না দেখে কতদিন সহ্য করতে পারে? দুনিয়ার 60-70 বছর সহ্যই করছি, দেখি নাই। আসরের ময়দানেও 50,000 বছর গেছে, এখানেও দেখি নাই। জান্নাতে ঢুকছি, আপনাকে না দেখলে জান্নাত আমগো দরকার নাই। আল্লাহু আকবার। কানতে থাকবে, জান্নাত দুজখ সে আরব কা করো, আরজু হায় मैं तुझे देखा करो, हुरो गिलमा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, কি বলবা বইলে ফেলম। জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন জান্নাতে ঢোকার পর কেন গো আপনার কুদরতে শরীরের উপরে 70,000 নূরের পর্দা, আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরাও, একবার দেখতে দাও। আল্লাহু আকবার।
যেই মাত্র জান্নাতীরা আলেমদের থেকে এই প্রস্তাবটা শিখে এরপরে বলবে, আল্লাহ বলবেন এতক্ষণে ঠিক হইছে। আল্লাহ বলবেন কোন কোন মানে পর্দা সর। যেই মাত্র বলবেন সর, টাস টাস করে পর্দা ফ্রাত ফ্রাত করে খুলে যাবে। 70,000 পর্দা খুলে যাবে। আল্লাহ নূরের ফোকাস মারবে, জান্নাতের এমন চাউনি দিবে, এক চাউনিতে 70,000 বছর তাকায় থাকবে। আল্লাহু আকবার। 70,000 বছর পর্যন্ত এক নজরে তাকায় থাকবে, এরপরে সিজদায় পড়বে, সিজদার মধ্যে আরো 70,000 পড়ে থাকবে। এরপরে আমার আল্লাহ নিজেই বলবেন ইরফাউ রুউসাকুম, মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে চিরশান্তি বর্ষিত হোক, চিরদিনের জন্য তোমরা জান্নাতে ঢুকো। যেরকম আল্লাহু আকবার। উলামায়ে কেরাম জান্নাতে ঢোকার পরেও কাজে লাগবে। এই জন্য বাজান, সবাই রে শত্রু ভাবলেও আলেম রে কোনোদিন শত্রু ভাইব না। কপালে কিন্তু আগুন লাইগা যাবে, কপাল পুইরা যাবে। কথা কোন ঠিক কিনা? শাইখুল ইসলাম আহমদ শফিরে তেতুল হুজুর বলে গালি দিত ইনু মিয়া। এবার ইনু মিয়া আখেরি মার খাইছে। কথা ঠিক কিনা? ও মুসলমান, ওই ভান্ডারি কওমেদেরকে গালি দিত। দরগা মাজা ফেডারেশনের মনে আছে নি? ফেডারেশন এবার মায়ের খাইছে। কথা কোন ঠিক কিনা? আস্তে আস্তে সব তুলায় খাবে, আজকে নয়তো কালকে আসবে রে সেই দিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, জীবন যা যাক, আলেম সারবনা রাজি আছেন। উলামায়ে কেরাম যেখানে, আলেম ওলামা নাই যেখানে,